আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রকার প্রশংসা জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। দরুদ ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং প্রতিটি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। স্বাগতম আপনাদেরকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় রহমতের দিগন্ত চ্যানেলে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একটি বিষয় নিয়ে। আজকের চন্দ্রগ্রহণের রাত। এই রাতে এই 4টি আমল করতে পারলে আপনি কখনোই গরিব থাকবেন না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। চন্দ্রগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা, যা আল্লাহর কুদরতের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চন্দ্র ও সূর্যগ্রহণ আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে 2টি নিদর্শন। এগুলো কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না। যখন তোমরা এগুলো দেখো, তখন আল্লাহর কাছে দোয়া করো, তাকবীর বলো, নামাজ পড়ো ও দান করো। বুখারী ও মুসলিম। চন্দ্রগ্রহণের রাত অত্যন্ত ফজিলতপূর্ণ, কারণ এই সময় আল্লাহর রহমত বর্ষিত হয় এবং দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। এই রাতে 4টি বিশেষ আমল করলে আল্লাহ তাআলা বান্দাকে গরিবি থেকে মুক্তি দান করেন এবং অশেষ রিজিক দান করেন। এই 4টি আমল হল: 1. চন্দ্রগ্রহণের নামাজ, আয়াত নামাজ; 2. তওবা ও ইস্তেগফার; 3. দান খয়রাত; এবং 4. দোয়া ও জিকির। চলুন শুরু করি আলোচনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আমি এখন প্রথম আমল দিচ্ছি, তারপর আপনি নির্দেশ দিলে আমি পরেরগুলো দেব। প্রথম আমল সালাতুল খুসুফ, অর্থ চন্দ্রগ্রহণের নামাজ। এই নামাজটি হলো চন্দ্রগ্রহণের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আদায় করেছেন এবং তার উম্মতকে আদেশ দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে 2টি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় না। যখন তোমরা তা দেখো, তখন নামাজ পড়ো এবং আল্লাহর কাছে দোয়া করো যতক্ষণ না তা শেষ হয়। সাহিহ বুখারী 1043। চন্দ্রগ্রহণের নামাজ আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ, কারণ এটি আল্লাহর প্রতি বান্দার ভক্তি ও নিবেদনের প্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণের সময় দীর্ঘ কিয়াম, দীর্ঘ রুকু ও দীর্ঘ সিজদা করতেন, যাই নামাজের বিশেষ বৈশিষ্ট্য। চন্দ্রগ্রহণের নামাজ একাকী আদায় করা উত্তম এবং এটি 2 রাকাত নফল নামাজ হিসেবে পড়া হয়, ফজরের নামাজের মতো। ইচ্ছা করলে 4 রাকাত বা তারও বেশি পড়া যায়, তবে প্রতি 2 বা 4 রাকাত পর সালাম ফেরাতে হবে। এই নামাজের জন্য কোনো আজান বা একামাত নেই। নামাজ শেষে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত দোয়া, জিকির ও মোনাজাতে সময় কাটানো উত্তম। চন্দ্রগ্রহণের নামাজের ফজিলত সম্পর্কে বুজুর্গরা বলেছেন, এই নামাজ বান্দার জন্য গুনাহ মোচনের মাধ্যম এবং আল্লাহর রহমত লাভের পথ। হযরত আবু বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণের সময় দ্রুত মসজিদে প্রবেশ করে নামাজ পড়ালেন এবং বললেন, সূর্য ও চন্দ্র কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ হয় না, তাই যখন এটি দেখো, নামাজের দিকে ছুটে যাও। সাহিহ বুখারী 1059। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং এটি পালন করলে আল্লাহ বান্দাকে গরিবি থেকে মুক্তি দান করেন এবং অশেষ রিজিক দান করেন ইনশাআল্লাহ। চন্দ্রগ্রহণের রাতে এই নামাজ আদায় করা বান্দার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথ, যা তাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। তাই এই আমলটি গুরুত্ব সহকারে পালন করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি চন্দ্রগ্রহণের নামাজ আদায় করবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও নিবেদিত হবে এবং আপনি দুনিয়ার ফিতনা থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রস্তুতি নিতে পারবেন। এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য দান করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, অর্থ, আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। সূরা আল মুজাম্মিল আয়াত 20। দ্বিতীয় আমল হল চন্দ্রগ্রহণের রাতে অধিক পরিমাণে তওবা ও ইস্তেগফার করা। গ্রহণের সময়টি আত্মশুদ্ধি ও আল্লাহর কাছে ফিরে আসার বিশেষ মুহূর্ত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণের সময় দোয়া, জিকির, ইস্তেগফার ও সদাকার আদেশ দিয়েছেন এবং এই সময়গুলোতে বেশি বেশি ইবাদত করার নির্দেশ দিয়েছেন। ইস্তেগফার হল বান্দার জন্য গুনাহ মোচন ও রহমত লাভের সর্বোত্তম মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা করো। তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবন উপকরণ দেবেন এবং প্রত্যেক অনুগ্রহশীলকে তার অনুগ্রহ দান করবেন। সূরা হুদ আয়াত ৩। চন্দ্রগ্রহণের রাতে ইস্তেগফার করার বিশেষ ফজিলত রয়েছে, কারণ এই সময় আল্লাহর রহমত বর্ষিত হয় এবং দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। আবু দাউদ। ইস্তেগফার শুধু গুনাহ মোচন করে না, বরং এটি রিজিক বৃদ্ধিরও মাধ্যম। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ আয়াত ১০ থেকে ১২। এই আয়াতটি প্রমাণ করে যে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দার রিজিক ও সম্পদ বৃদ্ধি করেন। চন্দ্রগ্রহণের রাতে এই আমলটি পালন করলে আল্লাহ বান্দাকে গরিবি থেকে মুক্তি দান করেন এবং অশেষ রিজিক দান করেন ইনশাআল্লাহ। বুজুর্গদের মতে চন্দ্রগ্রহণের সময় ইস্তেগফার করার মাধ্যমে বান্দার অন্তর পরিশুদ্ধ হয়, তার গুনাহ মোচন হয় এবং সে আল্লাহর রহমতের পাত্র হয়। তাই এই রাতে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, তওবা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটি আপনার জীবনে বরকত নিয়ে আসবে এবং আপনাকে আর্থিক সংকট থেকে মুক্তি দেবে। হাদিসে এসেছে, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। যখন তোমরা গ্রহণ দেখবে, তখন নামাজ পড়বে, দোয়া করবে, ইস্তেগফার করবে ও সদাকা দেবে। এই নির্দেশনা মোতাবেক চন্দ্রগ্রহণের রাতে ইস্তেগফারকে গুরুত্ব দিতে হবে এবং আল্লাহর রহমত কামনা করতে হবে, কারণ এই সময়টি হল আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ। তাই চন্দ্রগ্রহণের রাতে বেশি বেশি ইস্তেগফার করুন, তওবা করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। তৃতীয় আমল, খুযু হাযযাকুম মিনাত তাকওয়া ওয়াস সাদাকা, অর্থ তাকওয়া ও দান খয়রাত থেকে তোমাদের অংশগ্রহণ করো। চন্দ্রগ্রহণের রাতে দান খয়রাত করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নির্দেশ দিয়েছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা গ্রহণ দেখো তখন নামাজ পড়ো এবং দোয়া করো যতক্ষণ না তা শেষ হয়। দান খয়রাত হলো আল্লাহর পথে সম্পদ ব্যয় করার সর্বোত্তম মাধ্যম, যা বান্দার সম্পদে বরকত আনে এবং গরিবি দূর করে। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ হলো সেই বীজের মতো, যা থেকে ৭টি শীষ উৎপন্ন হয়, প্রতিটি শীষে হয়েছে ১০০ দানা, আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করেন। সূরা বাকারা আয়াত ২৬১। চন্দ্রগ্রহণের রাতে দান খয়রাত করার বিশেষ ফজিলত রয়েছে, কারণ এই সময় আল্লাহর রহমত বর্ষিত হয় এবং দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান খয়রাত সম্পদ হ্রাস করে না, বরং আল্লাহ তা বৃদ্ধি করেন এবং বরকত দান করেন। মুসলিম। দান খয়রাতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে এবং তার রহমতের পাত্র হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দান খয়রাত হলো সম্পদের বরকতের চাবি এবং রহমতের নিদর্শন। বুজুর্গদের মতে চন্দ্রগ্রহণের রাতে দান খয়রাত করলে আল্লাহ বান্দাকে গরিবি থেকে মুক্তি দান করেন এবং অশেষ রিজিক দান করেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি গ্রহণের রাতে দান করে তার সম্পদে বরকত আসে এবং সে কখনো গরিব হয় না। তাই চন্দ্রগ্রহণের রাতে কিছু পরিমাণ দান করুন। এতিম, গরিব দুঃখী, মিসকিন, প্রতিবেশী অথবা মুসাফিরকে সাহায্য করুন। এটি আপনার সম্পদে বরকত নিয়ে আসবে এবং আপনাকে আর্থিক সংকট থেকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। দান খয়রাত হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার কৃপণতা থেকে মুক্ত থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং চন্দ্রগ্রহণের রাতে দান খয়রাত করে আল্লাহর রহমতের আশা করুন এবং আপনার জীবন বদলে যেতে দেখুন ইনশাআল্লাহ। চতুর্থ আমল,
فإذا رأيتموها فادعوا الله وكبروا وتصدقوا অর্থ যখন তোমরা তা গ্রহণ দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করো, তাকবীর বলো এবং সাদাকা দাও। সহিহ বুখারী 1043। চতুর্থ ও চূড়ান্ত আমল হল চন্দ্রগ্রহণের রাতে অধিক পরিমাণে দোয়া, জিকির ও তাকবীর পাঠ করা এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আল্লাহর রহমত কামনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণের সময় দোয়া, জিকির, ইস্তিগফার ও সাদাকার আদেশ দিয়েছেন এবং এই সময়গুলোতে বেশি বেশি ইবাদত করার নির্দেশ দিয়েছেন। হাদিসে এসেছে, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। যখন তোমরা গ্রহণ দেখবে তখন নামাজ পড়বে, দোয়া করবে, ইস্তিগফার করবে ও সাদাকা দেবে। চন্দ্রগ্রহণের রাতে দোয়া ও জিকিরের বিশেষ ফজিলত রয়েছে, কারণ এই সময় আল্লাহর রহমত বর্ষিত হয় এবং দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ বা মূল। তিরমিজি। চন্দ্রগ্রহণের সময় আপনি যে কোনো দোয়া করতে পারেন। আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা, রিজিক বৃদ্ধি, গরিবি থেকে মুক্তি, পরিবারের নিরাপত্তা অথবা আখিরাতের কল্যাণ কামনা করে দোয়া করুন। বিশেষ করে এই আয়াতগুলো পাঠ করা উত্তম। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহু আকবার অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। বুজুর্গদের মতে চন্দ্রগ্রহণের রাতে জিকির ও দোয়া করলে আল্লাহ বান্দাকে গরিবি থেকে মুক্তি দান করেন এবং অশেষ রিজিক দান করেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি গ্রহণের রাতে দোয়া ও জিকির করে তার জীবনে বরকত আসে এবং সে কখনো গরিব হয় না। তাই চন্দ্রগ্রহণের রাতে বেশি বেশি দোয়া করুন, জিকির করুন, তাকবীর বলুন এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আল্লাহর রহমত কামনা করুন। আপনি এই দোয়াগুলো পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, অথবা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এটি আপনার অন্তরকে প্রশান্তি দেবে এবং আপনাকে আল্লাহর রহমতের পাত্র করবে ইনশাআল্লাহ। দোয়া ও জিকির হলো বান্দার জন্য আল্লাহর দরজা, যা খুললে বান্দা সব কিছু পায়। তাই চন্দ্রগ্রহণের রাতে দোয়া ও জিকির করে আল্লাহর রহমতের আশা করুন এবং আপনার জীবন বদলে যেতে দেখুন ইনশাআল্লাহ। এই 4টি আমল, চন্দ্রগ্রহণের নামাজ, তওবা ও ইস্তেগফার, দান খায়রাত এবং দোয়া ও জিকির পালন করলে আল্লাহ আপনাকে গরিবি থেকে মুক্তি দান করেন এবং অশেষ রিজিক দান করেন। সুতরাং এই রাতে আমলগুলো পালন করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। প্রিয় দর্শক, আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে চন্দ্রগ্রহণের রাত অত্যন্ত ফজিলতপূর্ণ ও রহমতের একটি বিশেষ মুহূর্ত, যখন আল্লাহ তার বান্দাদের ওপর অশেষ রহমত বর্ষণ করেন। এই রাতে 4টি বিশেষ আমল পালন করলে আল্লাহ বান্দাকে গরিবি থেকে মুক্তি দান করেন এবং অশেষ রিজিক দান করেন। এই আমলগুলো হলো: 1. চন্দ্রগ্রহণের নামাজ বা সালাতুল খুসুফ, 2. তওবা ও ইস্তিগফার, 3. দান খয়রাত এবং 4. দোয়া, জিকির ও তাকবীর। প্রতিটি আমলের পেছনে রয়েছে কুরআনের আয়াত, সহিহ হাদিস ও বুজুর্গদের জীবন থেকে নেওয়া শিক্ষণীয় উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে 2টি নিদর্শন। যখন তোমরা গ্রহণ দেখো তখন নামাজ পড়ো এবং আল্লাহর কাছে দোয়া করো যতক্ষণ না তা শেষ হয়। বুখারী ও মুসলিম। তিনি আরও বলেছেন, দান খয়রাত সম্পদ হ্রাস করে না, বরং আল্লাহ তা বৃদ্ধি করেন এবং বরকত দান করেন। মুসলিম। এই আমলগুলো বান্দার জন্য অত্যন্ত সান্ত্বনাদায়ক, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে গরিবি দূর করার এবং রিজিক বৃদ্ধির পথ। বুজুর্গদের মতে চন্দ্রগ্রহণের রাতে এই আমলগুলো পালন করলে আল্লাহ বান্দাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন এবং তার জীবন বরকতময় করেন। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি গ্রহণের রাতে এই আমলগুলো করে তার জীবনে কখনো অভাব আসে না। তাই আমরা সবাই এই আমলগুলো পালন করার চেষ্টা করি এবং আল্লাহর রহমতের আশা করি। চন্দ্রগ্রহণের রাতে নামাজ আদায় করুন, বেশি বেশি তওবা ও ইস্তিগফার করুন, দান খয়রাত করুন এবং দোয়া ও জিকিরে মশগুল থাকুন। এটি আপনার জীবন বদলে দেবে এবং আপনাকে গরিবি থেকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে।
আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো পালনের তৌফিক দান করুন এবং আমাদের গরিবি থেকে মুক্তি দিয়ে অশেষ রিজিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।